প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অঙ্ক বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি অঙ্ক সমাধান করব। অঙ্কটি হচ্ছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? অঙ্ক করার আগে আমাদের মূল অঙ্কটা কি বলছে এটা মূলত আমাদের বুঝতে হবে। অঙ্কটা যদি বোঝা যায় তাহলে অঙ্কটা আমাদের জন্য করা সহজ হবে। এখানে বলছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি। সমষ্টি বলতে আমরা অনেকে বুঝি না। সমষ্টি বলতে মূলত যোগফলকে বোঝায়, যোগকে বোঝায়। এখানে ৮০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ, মানে কন্যার বয়স যা বের হবে তার সাথে ৪ গুণ করতে হবে। তাদের প্রত্যেকের বয়স কত? তাদের বলতে এখানে পিতা ও কন্যাকে বোঝানো হয়েছে। পিতা ও কন্যার বয়স আলাদা আলাদাভাবে বের করতে হবে। তাহলে বন্ধুরা আমরা সমাধানে চলে যাই। প্রথমে মনে করি কন্যার বয়স সমান ১ গুণ। এখানে মনে করি কেন? এখানে পিতার বয়স ৪ গুণ দেয়া আছে, কন্যার বয়স দেওয়া নেই। তাই আমরা প্রথমে মনে করি কন্যার বয়স সমান ১ গুণ, আর পিতার যে ৪ গুণ দেওয়া আছে, পিতার বয়স ৪ গুণ। এটা আমরা যোগ করব, যোগ করে মোট ৫ গুণ। ৪ আর ১ যোগ করলে কত হয়? ৫। তাহলে মোট ৫ গুণ। এখন আমাদের অঙ্কে কি বলছে? পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। তাহলে প্রথমে আমাদের কন্যার বয়স বের করতে হবে, তারপরে পিতার বয়স বের করা লাগবে। এখন আমরা কন্যার বয়স বের করি। অতএব কন্যার বয়স, এখানে যে সমষ্টি ৮০ বছর দেওয়া আছে, এই ৮০ ভাগ ৫, ৮০ ভাগ ৫ বছর। তাহলে ভাগ করে কত হলো? ১৬। আমি এখানে রাফ করে দিয়েছি বন্ধুরা, এটা তোমরা দেখে নিবা। এখন কন্যার বয়স কত পেয়েছে আমরা? ১৬ বছর। তাহলে অঙ্কে কি বলছে? পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। এখন কন্যার বয়স আমরা পেয়ে গেছি, তাহলে কন্যার বয়সের সাথে এই ৪ কী করব? গুণ করলে আমরা এই পিতার বয়স পাবো। তাহলে এখন পিতার বয়স সমান কন্যার বয়স গুণ ৪। তাহলে কন্যার বয়স কত পেয়েছি? ১৬ আর গুণ ৪। ১৬ গুণ ৪ গুণ করলে কত হয়? ৬৪ বছর। অতএব উত্তর কন্যার বয়স ১৬ বছর এবং পিতার বয়স ৬৪ বছর। এখন আমরা বুঝবো